ভারত পাকিস্তান সম্পর্ক ঐতিহাসিকভাবেই জটিল ও বৈরী। কাশ্মীর নিয়ে বিরোধ, সীমান্ত সংঘাত এবং সন্ত্রাসবাদের অভিযোগ এই দুই দেশের সম্পর্ককে দিনে দিনে আরও কঠিন করে তুলেছে। এবার সেই পারদের প্রভাব পড়েছে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে। কাশ্মীর ইস্যু টেনে এবার পাকিস্তানের তীব্র সমালোচনা করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানকে ঘিরে ঠিক কি সমালোচনা করলেন জয়শঙ্কর? It is imperative that the world display neither tolerance nor accommodation to terrorist activities. পেহেলগামের সন্ত্রাসী হামলার পর রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে প্রায় সব ক্ষেত্রে দেখা গিয়েছে ভারত পাকিস্তান উত্তেজনা। এবার সেই বাড়তে থাকা পারদের প্রভাব পড়েছে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে। তাছাড়া জাতিসংঘের মঞ্চে দেওয়া বক্তব্যে অপারেশন সিঁদুরে ভারতের বিরুদ্ধে বিজয়ের দাবি করেন তিনি। বলেন, ভারত দম্ভ ভরে হামলা চালালেও ইসলামাবাদ তাদেরকে লজ্জিত করে ফিরিয়ে দিয়েছে। জাতিসংঘ মহাসভায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আরও বেশ কিছু স্পষ্ট ভাষার বক্তৃতা দিয়েছেন, যেখানে পাকিস্তানের সীমান্তে সন্ত্রাসী উদ্বেগ ও রাষ্ট্রনীতির সমালোচনা করা হয়। পাকিস্তানের ক্রস বর্ডার সন্ত্রাসনীতি কখনো সফল হবে না বলেই মন্তব্য করেন তিনি ভারতের কর্ম অ্যাকশন সম্পর্কে সতর্ক করে আরও বলেন, এমন নীতি অব্যাহত রাখলেও প্রতিক্রিয়া অনিবার্য। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তাছাড়া চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্প সহ অনিয়মিত সংযোগ নীতির বিরোধিতাও করেছেন। এছাড়াও পাকিস্তানের দখলকৃত ভারতীয় এলাকা খালি করার দাবি তোলেন তিনি। পাকিস্তানের সন্ত্রাসবর্ধক অবস্থান ধর্মঘটিত করতে হবে, তার সাথে সাথে প্রতিরোধমূলক দৃষ্টিকোণ জরুরি বলে মনে করেন তিনি। পাকিস্তান গতবার তাদের বক্তব্যে কাশ্মীর ইস্যু তুলে ধরেছিল। জয়শঙ্করের জবাবে ভারত আনুষ্ঠানিক বাস্তবতার কথায় ফিরে আসা নিয়েও কথা বলেছেন। জয়শঙ্করের এই ধরনের ভাষা আন্তর্জাতিক মঞ্চে ভারতের নীতি ও শক্ত অবস্থান তুলে ধরেন, পাশাপাশি পাকিস্তানকে কূটনৈতিক চাপে রাখে। এছাড়াও চীনের ভূমিকা ও আন্তর্জাতিক মিত্রতার রাজনৈতিক বাধাও এসব আলোচনায় এসেছে। যদিও পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে আলোচনার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন, অধিবেশনে তিনি জানান, পাকিস্তান ভারতের সঙ্গে সব অমীমাংসিত বিষয়ে যৌক্তিক, বিস্তৃত ও ফলপ্রসূ আলোচনার জন্য প্রস্তুত। এই সময় ভারত পাকিস্তান যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।